বলো। আজ এই ঘোর শ্মশানে এসে আমার জোট সিদ্ধির ব্যাঘাত ঘটিয়াছে। সিদ্ধি এখন পাবো কোথায়? না না না, এত ব্যস্ত হওয়া যাবে না। বাপ নন্দীকে ডেকে দেখি সিদ্ধি আছে কিনা। এই তো কাছে দাঁড়িয়ে নন্দী। কোথায় রে বাপ নন্দী? এই তো কাছে দাঁড়িয়ে নন্দী। বলুন না বাবা, কাছের সঙ্গী। বাপ রে নন্দী, আমি সিদ্ধি পান না করিতে আমার জোট সিদ্ধির ব্যাঘাত ঘটিয়াছে। আচ্ছা, তুমি অবিলম্বে চলে যাও, ওই সিদ্ধেশ্বরীর নিকট হইতে সিদ্ধি আনায়ন করো। ওই তো বাবা, ওই তো এখন পাবো কোথায়? তবে যাই দেখি সিদ্ধি পাওয়া যায় কিনা। কোথায় রে দাদা বেরিঙ্গি ভাই? আরে নদী দাদা, তাতে কেন একবার যাই। আরে এটা আগে বল, তোর কাছে আসেনি সিদ্ধি? সিদ্ধি আছে বলছি, ওই চোখে ধন্দ পায়ের তোরে ওই সিদ্ধি লিখেছি গোপন করে। সিদ্ধি দেব কেমন করে? আর বাবা করে সুধা পান, আর মার আগে বাবা তাই এই চরম দিচ্ছেন ঠাই। বাবা জান খুশি বাবা, এই মা ধরে হাতে খাওয়া বাবা মায় ঝগড়া করে, তাতে বরাবর কি মাথা ধরে চলে বাবার বিকুল। এই সিদ্ধি নিয়ে আসি বাজি এই বাবা বাবা সিদ্ধি আনয়ন করেছি। এই নেন। হ্যাঁ, বাপ রে নন্দী, আর বৃদ্ধি, এই সিদ্ধি নিয়ে যাও জগদম্ব মায়ের নিকট বাজনা করে নিয়ে আসো। এর ভাগ তোমরাও কিছু পাবে। ঠিক আছে। কোথায় রে, কোথায় রে বাড়ি কেন? তাড়াতাড়ি আয় বাবা। বাবা দাদা মায়া মারে
বাবা বাবা কে কে তুই? তোকে বারবার নিষেধ করছি, তবু তুই শুনছিস না। চলে যা বলছি, সরে যা বলছি। বাবা বাবা আরে আরে শ্রীগাল কুকুরের দল, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। আমি এই ত্রিশূল দ্বারা তোকে হত্যা করব। একে বাবা ও ভগবান, এই আমি কি করছি? আমার মাথার মণি কলিজার টুকরা মা পদ্ম দেবীকে আমি হত্যা করতে উদ্যত হয়েছিলাম। বল বল মা পদ্মে, কিসের জন্য তোর আগমন? বাবা বেদেবাদে মহাদেবের কন্যা হয়ে আমি কতকাল আর অপরিচিত ভাবে থাকবো বাবা। কেন মা পদ্মে, তুমি কেন অপরিচিত হয়ে থাকবে? বাবা তাহলে আপনি ইয়ার একটা লিমিট করে দিন, যে করে হোক আমি যে একখানা পূজা যেন পাই বাবা। ঠিক আছে না, আমি দেখি এর কোনো বিহিত করা যায় কিনা। ঠিক আছে বাবা, আপনি তাই করুন। না না রে মা পদ্মে, না, কেউ তোকে একটা পুজোও দেবে না। দেখি বাবা তাহলে কি আমি চিরকালে অপরিচিত ভাবে রাখবো? না করে পূজা পুষ্প পাবো, তারপরে তারপরে যেমন করে হোক না কেন আমাকে একটি পূজার ব্যবস্থা করে দিই বাবা। ঠিক আছে মা পদ্মে, তুমি যদি ওই চম্পক ভুবনে তারপর ওই চাঁদ সদাগরকে ভয় প্রদর্শন করতে পারো, দেখি বাবা তবেই তোমার পূজা পাওয়ার সৎ উপায় হবে। বাবা যদি ওই চাঁদ সদাগর তোমাকে পুজো দেয়, আমার জন্য একটু আশীর্বাদ করুন বাবা। ঠিক আছে। হরি বল, হরি বল, হরি বল।
ধনী মা কাতর স্বরে বৃথা জনম এই সংসার পরিবার বিষয় সংসার তারা পুত্র পরিবার তুমি কার কে তোমার এমন পাবে না তুমি আর করো যত্ন রাজ্য হবে তোমার করোনা সুখের আশা করোনা দুঃখের রাস জীবনের তুচ্ছ তাহা নয় সংসার সংলগ্নে ধীর করো ধ্রুবনে ভয়ভীত হয়ে মানব তাই গ্রামে গামরাট ভগবান হবে তোমার জীবনের উপায় ঠাকুর তুমি এই পৃথিবীতেই 4টি চক্র তুমি রেখেছ এক চক্র রেখেছ স্বর্গে আর এক চক্র রেখেছ তুমি মর্তে এক চক্র রেখেছ তুমি জলে আর এক চক্র রেখেছ তুমি এই সাত সাগরের কলিজায় ও আমার কলিজাটা যেন আমি যেন কেমন যেন ক্লান্ত হয়ে পড়ছি আমি একবার দেখি সকিদন করে ডেকে আমার মনটা শান্ত হয় কিনা কোথায় কোথায় সকিদন
ঠিক আছে তাহলে আমরা এখন আসি। ওগো ভগবান, বাগান বাড়িতে আমি অনেক রকম আনন্দ ফুর্তি করলাম, কোনো কিছুতেই আমার ঠান্ডা শান্তি আছে না কেন? সনেকার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ও আমার এই মধুমাখা জীবন তবে শুকিয়ে গেল, রাবণের চিতার মতো ধাও ধাও করে জ্বলছে। আমি মরবো, আমি ঝাঁপ দিয়ে মরবো। বলি সনেকা, তুমি আবার কেন আগুনে ঝাঁপ দিতে চাও? তুমি আমার কাছে সব শুনে বলো সনেকা, কি হয়েছে তোমার? প্রাণেশ্বর, পদ্মনিশীতে ওই প্রসঙ্গ দেখেছিলাম, আর আমার প্রাণটার ভিতর কেঁদে কেঁদে উঠছে। তাই তো বলি সনেকা, তুমি হয়েছ রাজার রাজনন্দিনী, গরিবের গৌরাঙ্গিনী, আর প্রেমের হয়েছ প্রেমী মাই। তোমার আমার প্রাণটার ভিতর কেঁপে কেঁপে কেন উঠছে সনেকা? বলি সনেকা, ওই ভগবান আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, তা তো তুমি জানো সনেকা। তাহলে আমি কি করে জানবো? তবে এবার চলো সনেকা, আমরা অন্তঃপুরে চলে যাই। আর শোনো সনেকা, আত্মশক্তি মা কালী আর পাকা ভোলা মহাদেবে মহাযজ্ঞ আমরা আরম্ভ করি। তাই চলো প্রাণেশ্বর, এসো সনেকা।